এখন বাজে 6:47, টেম্পারেচার 7 ডিগ্রি। এটা মুন্সিয়ারি আমাদের হোটেল রুম থেকে এটা ভিউ দেখতে পাচ্ছ। সবকিছু ক্যামেরাতে ভালো আসে না, চোখে দেখা একটা আলাদা, ক্যামেরাতে আলাদা। তো ক্যামেরাতে এরকমই আসছে, বাট চোখে নিজে যখন আমি দেখছি এটার যে একটা সৌন্দর্য সেটা আলাদাই, বলে বোঝানো যাবে না, এত সুন্দর ভিউ। ওখান থেকে মনে হচ্ছে চাঁদটা উঠছে, এত সুন্দর লাগছিল দেখতে। ওই যে দেখতে পাচ্ছ ওগুলো বরফ, সাদা সাদা, এগুলো বরফ। আমরা ওই সাইড কোথা থেকে আসছি, ওই দিক থেকেই হয়তো এসেছি আমরা, কৌশানি থেকে মুন্সিয়ারি এসেছি। আসার পথে ওই যেগুলো দেখতে পাচ্ছি বরফ, যে বরফ এগুলো সব বরফ, বরফে ঢাকা সব বরফ। তো ঘুম থেকে উঠে আমার রোজ দিনের কাজ, যেটা আমার মেয়েকে খাওয়ানো, তাই জন্য আমি খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম। আর আমার বর এখানে ভিডিও করছিল। বাইরের ভিউটা এত সুন্দর ছিল যে এখানে মনে হচ্ছিল এখানে দাঁড়িয়েই থাকি। ভীষণ ভালো লাগছিলো, কী রকম একটা ফিল হচ্ছিল, ভীষণ ভালো। তো যাই হোক, তাড়াহুড়ো করে আমরা রেডি হয়ে আবার বেরিয়ে পড়েছি। আর এই হোটেলের এন্ট্রি গেটের এখানে ফুলগুলো সাজানো ছিল, সেই ফুলগুলো আমার মেয়ে ছিঁড়ে ফেলেছে। এবার যিনি হোটেলের ম্যানেজমেন্ট করেন, ওখানে তো অনেক স্টাফরা থাকে, তো আমার মেয়ের দিকে তাকিয়ে আছে, বলছি এই বেবিটা ফুলগুলো ছিঁড়ে ফেলেছে। এবার আমি কি করব, ছোট বাচ্চা, কিছু করারও নেই, বকতেও পারছে না ওনারা। তো আমার মেয়ে তো এরকমই দুষ্টুমি করতেই থাকে। আর এই যে দেখো গাড়ি থেকে বাইরে জাস্ট ভিউটা। আমি যে এখন এডিট করছি তো দেখছি আমার সেই দিনগুলোর কথা মনে পড়ছে। যাই হোক, তারপর আমরা চলে এসেছি নন্দা দেবী টেম্পলে। আর এখানে এই বউটা দেখতে পাচ্ছ, এই যে মহিলাটা আমার মেয়ের দিকে আসছে, এই মহিলাটা সেই দিন থেকে আমাদের ওনাকে চেনা, যেদিন থেকে আমরা হাওড়া স্টেশনে ট্রেন ধরি, সেই একই বগিতে ওনারাও ছিলেন। ওনারাও লালকোয়া স্টেশনে নেমেছেন, আমরাও নেমেছিলাম। তো তাই জন্য চিনতে পেরেছি, তাই জন্য আমার মেয়ের সঙ্গে কথা বলতে এসেছিলো। যাই হোক, তো আমরা এখানে চলে এসেছি। আর সেই দিন আমার মেয়ের শরীর ভীষণ খারাপ ছিল, জ্বর হয়ে গেছিলো। আর এই মন্দিরে ঢোকার পরে আমার মেয়ে আরও বেশি কাঁদতে শুরু করেছিল, জানি না কেন। আর ওখানে যে একজন মহিলা থাকেন, যিনি টিকিট কেটে আমাদের ভেতরে যেতে দিয়েছিলেন, উনি বলেছিলেন যে এখানে বাচ্চাদের না কাঁদাতে, জানি না কিছু কি ছিল আমি জানি না, বাট আমার মেয়ে ভীষণ কেঁদেছিল ওখানে। আর আমার মেয়ে একটু সেই দিন শরীরটাও ভীষণ খারাপ ছিল। খুব সুন্দর, খুব সুন্দর জায়গা। এখন এখন কিন্তু তেমন ঠান্ডা নেই, বলো? ঠান্ডা লাগছে তোমার? হেঁটে চলো, হ্যাঁ, হাত ধরো, পাপার হাত ধরো, চলো চলো। জানি না আমি কি ধরে এসেছি এখানটা, আগে দূর আছে তো জানি। বাচ্চা নিয়ে তো ওঠা হয় না ওরম। আমরা কি বলতো বাড়িতে থেকে থেকে বন্ধ করে দেবো ভিডিও। সবাই চিনতে পেরেছে, আসলে এত দুষ্টুমি করছিল, দৌড়াচ্ছিল। খুব সুন্দর, দেখো ওই সাইডটা। আরে দেখো না, আমাকে ধরিয়ে দিয়েছে। হ্যাঁ বাবা, কি সুন্দর। চলো দেরি করছো না। রোদ্দুরটা সলিড, রোদ্দুরটা সলিড, কিন্তু গুছিয়ে রোদ্দুরটা পড়িয়ে না। কি গো, কি গো, তুমি ট্রেনে দৌড়চ্ছিলে? হাত দিও না, দেখো এইভাবেই তো হাঁটতে হবে মা। ভালো খেললে পরে ভালো। দাঁড়া দাঁড়া।
ছবিটা নি হ্যাঁ কাটো না চলো না হ্যাঁ আর এই ভিডিওটা দেখে মনে হচ্ছিল যে কোনো ওয়ালপেপার টানানো রয়েছে আর আমি ভিডিও করছি এমন দেখতে, কারণ এত কাছাকাছি থেকে দেখেছি, মানে এত ভালো লাগছিল না, বলে বোঝাতে পারবো না। আর মনে হচ্ছিল যে এখানে কিছুক্ষণ বসে একটু পাহাড়ের ভিউটা এনজয় করি, বাট সেরম তো আর হয়ে ওঠে না, বেশিক্ষণ আমরা থাকতে পারি না, কারণ বাচ্চা রয়েছে, আরও আদার্স জায়গাগুলো আমাদের দেখে কভার করতে হবে, তাই জন্য তো যেটুকু থেকেছি বেশ ভালো লেগেছিল, মনে শান্তি। কারণ আর এই আমাদের ট্রিপে যেখানেই আমরা যাচ্ছি সব জায়গার ভিউ দারুণ দারুণ ছিল, ভিউগুলো বলে বোঝানো যাবে না, না এটা না চোখে দেখলে বলে বোঝানো যাবে না, তোমরা দেখতেই পাচ্ছ, জাস্ট দেখো এই ভিউগুলো দারুণ। আর ওই যে বললাম আমার মেয়ের শরীর খারাপ হয়ে গেছিলো, শুধু কান্নাকাটি, শুধু কান্না করছিল, আমার কোলেও থাকবে না আবার নিচেও নামবে না এমন অবস্থা। তো যাই হোক সেখান থেকে আমরা চলে এসেছি তো তার নন্দাদেবী টেম্পল থেকে চলে এসেছি আমরা বরফের জায়গায়। এটা ছিল খালিয়া টপ, এখানে অনেক মানুষ ট্রেকিং করে ওপরে ওঠে টপে, সেখানে অনেক বরফ পাওয়া যাবে, বাট ট্রেকিং করা আমাদের পক্ষে সম্ভব নয়, কারণ আমাদের ছোট ছোট বেবি রয়েছে, দুটো বাচ্চা, তিয়াশার আমার মেয়ে রয়েছে, এদেরকে নিয়ে ট্রেকিং করা সম্ভব নয়। তোমরা ইউটিউব কিংবা গুগলে গিয়ে সার্চ করতে পারবে যে খালিয়া টপ ট্রেকিংয়ে কি কি লাগে কিংবা কিভাবে যেতে হয়, কতটা দূর, তো তোমরা দেখতেই পাবে, ভীষণ মানে এক্সাইটিং, বাট আমাদের সেটা হয়ে ওঠেনি। সৌরভ গেছিলো, সৌরভ আর রিমিকা গেছিলো, রিমিকা কিছু দূর গিয়েই চলে এসেছিলো, কারণ তারও পক্ষে সম্ভব হয়নি। সৌরভ গেছিলো, বাট সৌরভকেও একদম পুরো টপ পর্যন্ত যেতে দেয়নি, কারণ গাইড লাগে এখানে, গাইড ছাড়া তোমাকে যেতে দেবে না। আর অনেকটা সময়ও হয়ে গেছিলো, তো আমরা কেউ যাইনি, শুধু সৌরভ গেছিলো, বাট সৌরভও সেই টপে যেতে পারেনি, অর্ধেক থেকে ফেরত এসেছে। তো সেও অনেক ভালো ভালো ভিউ দেখতে পেয়েছে, বাট আমাদের সেটা সম্ভব হয়নি, বাচ্চা না থাকলে আমরা ডেফিনেটলি ট্রাই করতাম। তো যাই হোক, তো এখানে আমার ফার্স্ট টাইম বরফ এনজয় করা, কারণ আমি এর আগে কোনো দিন বরফ এনজয় করিনি, তো এটাই আমার ফার্স্ট, এটা আমার আর আমার মেয়ের। আর আমার বর তো এর আগে অনেক জায়গায় ঘুরেছে, তো ওর ফার্স্ট টাইম না, আমার ফার্স্ট টাইম ছিল, বাট আমি ভীষণ খুশি হয়েছিলাম। এখানে তেমন বরফ ছিল না, বাট ছিল। তুমি প্রথমে নামো, হ্যাঁ তাহলে আমি আবার তোমাকে মাম্মা, ও মাম্মা, তুমি বরফ খেললে মাম্মা? তো আমাদের বরফ এনজয় করা হয়ে গেল। আর আমাদের মধ্যে এটা ছিল যে বাচ্চাদের নিয়ে এসেছি সুস্থভাবে, যেমনভাবে নিয়ে এসেছি তেমনভাবেই সুস্থভাবে যাতে আমরা নিজেদের বাড়ি ফেরত যেতে পারি, তাই জন্য আমরা বেশি বরফ এখানে বেশিক্ষণ থাকিও নি, যাতে বাচ্চাদের ঠান্ডা না লেগে যায়, সেটা ভয় পাচ্ছিলাম প্রচুর। আর এখানে স্নোফল শুরু হয়ে গেছিলো, তো বেশিক্ষণ আমরা এখানে স্টে করিনি, কয়েকটা ছবি টবি তোলার পরে আমরা ফেরত হোটেলে চলে গেছিলাম, কারণ স্নোফল শুরু হয়ে গেছিলো। আর এখনও ট্রেন জার্নি নিয়ে মিনিমাম 6 দিন ছিল আমাদের এখনও বাকি, তাই জন্য ভয় পাচ্ছিলাম যে এখন যদি এই মুহূর্তে বাচ্চাদের শরীর খারাপ হয়ে যায় তাহলে খুব প্রবলেম হয়ে যাবে। ওষুধ তো সঙ্গে করে আমরা নিয়েই যাই, তবুও আমরা ভয়ে ভয়ে ছিলাম যে বাচ্চাদের যাতে কোনো কিছু না হয়, কারণ গত বছর আমরা 2023-এ আমরা তিরুপতি, কোদাইকানাল, রামেশ্বরম এগুলো সব জায়গায় ঘুরেছিলাম, তখন আমার মেয়ের ভীষণ শরীর খারাপ হয়ে গেছিলো, তাই জন্য একটু ভয়েও ছিলাম এই ট্রিপে, যাতে এবার আমার মেয়ের যাতে কোনো কিছু না হয়। যদি আমার মেয়ের এবার শরীর খারাপ হয়ে গেল তাহলে নেক্সট টাইম আমার ঘোরা বন্ধ, কারণ আমার মা বলেই দিয়েছিল যদি এবার শরীর খারাপ হয় তাহলে আর কোথাও যাওয়া হবে না, কোথাও যেতেও হবে না, পারমিশন দেওয়া হবে না। তো যাই হোক, তো ভগবানের কৃপায় কোনো কিছু হয়নি, আর সুস্থভাবেই আমরা ফেরত এসেছি। এখানে গেছে খালি টপ, সৌরভ একাই গেছে ট্র্যাকে, আমরা কেউ যাইনি, রিমিকা গেছিল, ও চলে এসেছে ফেরত, আর আমরা সবাই আছি, যেহেতু আমার বাচ্চা আছে আমরা যাইনি কেউ। এগুলো সব বড়, একটু আগেই স্নোফলস হলো। আর এখান থেকে জাস্ট পেছনের ভিউটা দেখো, দারুণ সুন্দর, দারুণ। আর যারা ট্র্যাকে গেছে খালিয়া টপ থেকে, যারা ট্র্যাকিংয়ে গেছে তারা কত সুন্দর ভিউ দেখেছিল, ভীষণ, মানে সেটা আর হলো না বাচ্চাদের জন্য, নেক্সট টাইম ট্রাই করব কোথাও গেলে, বাচ্চারা যখন বড় হয়ে যাবে তখন ট্রাই করব যে কোথাও আমরা ট্র্যাকে যাই,
তো এই যে দেখতে পাচ্ছ স্নোফল শুরু হয়ে গেছে। তো আমরা তাড়াহুড়ো করে আমরা আবার হোটেলে চলে গেছিলাম। তো এই ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওটা পরের ব্লগে আসছে। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক তো করেই দিও। টাটা। গাড়ি আসছে স্নোফলস হচ্ছে, দেখো বাচ্চাটার যে ঠান্ডা লাগবে না, বললে তো না। আর এই স্টোন অপারেশনের পরে না আরো যেন যেন অপারেশনের পরে না আর মানে আর মানে শরীর অতটা আগের মতো নেই। যদিও ডলফিন নোজটা করতে পারা যাবে, স্নোফল হচ্ছে দারুণ লাগছে। চলো, আর এইটা আরো পাথর পাথর দিয়ে আমি তুলে দিই তোমার খাবো মানে প্যারা ব্যাটা। হ্যাঁ, তাও নাম